ফুটন্ত গরম জলে কয়েক পিস মাংসের টুকরো দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখুন। পুরো পরিবারের জন্য অল্প চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য বানানো যায় দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটার কোনো নাম দিইনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা নাম দিয়ে দেবেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সির জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে 4 ভাগে ভাগ করে রেখেছিলাম। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি একটু আদার টুকরো, খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আদার টুকরোটাও দিয়ে দিলাম। 8-9টার মতন রসুন কোয়া দিয়ে দিতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশ দারুণ লাগে। এখন মশলা বাটাটা এক সাইডে রেখে মিক্সির জারটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, 3 চামচের মতন চার মগজ দিয়ে দিচ্ছি। চার মগজ না থাকলে কাজু বাদাম দিয়ে দিতে পারেন 7-8টার মতন। একই রকমভাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। টক দই আর চার মগজ খুব ভালো করে পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। জল ভালো করে গরম করে নিতে হবে। যখন জল ভালো করে গরম করা হয়ে যাবে, কয়েকটা চিকেনের টুকরো দিয়ে দিতে হবে। তবে খুব বেশি চিকেন ছিল না, তাই আমি 6-7 পিস চিকেনের টুকরো ছিল, সেই সমস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিটের মতন চিকেনের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একেবারে খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলো সেদ্ধ করে নিতে হবে, যাতে চিকেনটা একটু সফট হয়ে যায়। প্রায় 7 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। চিকেনের টুকরোগুলো আপনারা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেনের টুকরোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিতে হবে। আর এই জলটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এই জলটা আপনারা কিন্তু রেখে দিতে পারেন। যে কোনো রান্না, মানে যে কোনো আমিষ জাতীয় রান্নায় দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। তবে জলটা আমি পরে ব্যবহার করব, আলাদা করে রেখে দিলাম। আর এদিকে চিকেনের টুকরোগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এখন চিকেনের টুকরোর মধ্যে যে হাড় আছে সেইগুলোকে কিন্তু এরকমই বেছে নিতে হবে। আর সলিড পিসগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিতে হবে, বা কেটে নিতে চাইলেও ছুরি দিয়ে কেটে নিতে পারেন। সমস্ত চিকেনের টুকরোগুলো একইভাবে আমি হাড়গুলোকে বাদ দিয়ে সলিড পিসগুলোকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। সমস্ত চিকেনের টুকরোগুলোকে এরকমই ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, এক সাইডে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি এখানে রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। আর আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, মানে এরকমই চৌকো টাইপের টুকরো করে রেখেছিলাম। সেই সমস্ত পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম, আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো। এতে পেঁয়াজের টুকরোগুলো একটু নরম হয়ে যাবে, তবে খুব বেশি নরম করে ভাজা যাবে না। মোটামুটি 2 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরেই দেখতে পাবেন পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসছে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর ভেজে নেওয়া পেঁয়াজের টুকরোগুলোকে তুলে যে কোনো একটা বাটি বা বোলের মধ্যে আলাদা করে রেখে দেবেন। এটা কিন্তু শেষে ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর কড়াইতে দেখুন এখনও পর্যন্ত বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আছে। তার মধ্যে আমি যে বাটা মশলাটা প্রথমে দেখিয়েছিলাম বানানো, সেই বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দেওয়ার পরে অল্প করে একটু জল দিয়ে দেবো। এইভাবে অল্প জল দিয়ে মশলা কষালে রান্নার স্বাদ একেবারেই আলাদা হয়। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর অল্প করে একটু চিনি দিতে হবে স্বাদ অনুযায়ী। তবে চিনি একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে এরকমই তেল আলাদা হয়ে আসছে, তখন ফ্লেমটা লোতে রাখতে হবে। আর আমি টক দই ও চার মগজ যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম, আর অল্প করে জলও দিয়ে দিলাম, মানে মিক্সির জার ধুয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আবারও মশলাটাকে 2 মিনিটের মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে।
একই রকমভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি সমস্ত সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। খেতে ভীষণ ভালো হয়, রুটি, পরোটা, ভাত যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। 2 মিনিট পরে আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি চিকেনের জলটা যে আলাদা করে রেখেছিলাম সেই জলটাও দিতে পারেন, বা আপনারা এমনি জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, চিকেনের জলটা দিলেও হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই চিকেনের রেসিপি। বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। শেষে অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের কাছে কুচনো ধনেপাতা থাকলেও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আর 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে শেষে রান্না করে নিতে হবে। দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যখনই বাড়িতে চিকেন আনবেন, এইভাবে অল্প কয়েকটা টুকরো আলাদা করে রেখে দিতে মন চাইবে এই রেসিপিটি বানানোর জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।